তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা শর্ট ট্রিক এবং নতুন। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি যদি 2a সমান 3b সমান 4c হয়, তবে a ইজ টু b ইজ টু c এর মান কত? ঠিক আছে, তাহলে দেখো একটা দেওয়া আছে কি না, 2a সমান 3b সমান 4c। ঠিক আছে, কার মান বলেছে না, a ইজ টু b ইজ টু c। ঠিক আছে, তাহলে এই তিনটের মান বলেছে। তো এইরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে খুব তাড়াতাড়ি করব, সেটাই দেখো। যখন এর নির্ণয় করব, যখন এর মান নির্ণয় করব, তখন এই যে এটাকে আমরা হাইড করে রাখবো। তাহলে কার কার গুণ করব? 3 আর 4। ঠিক আছে, তাহলে এর মান কত হবে? 3 3 4 12। বুঝতে পেরেছো? যখন আমরা বি এর নির্ণয় করব তখন বিকে হাইড করে রাখবো। ঠিক আছে, তখন কার কার গুণ করব? এই দুটোতে। দেখো এখানে কে কে ধ্রুবক পদগুলো আছে, 2 আর 4। তাহলে কত হবে না, এটা ইজ টু দিলাম, তাহলে কত হবে? 8। ঠিক আছে, এরপরে দেখো যখন সি এর নির্ণয় করব তখন সিকে হাইড করে রাখবো। ঠিক আছে, তাহলে কার কার গুণ করব? এই দুটোতে। 3 × 2, তাহলে কত হবে? 3 × 2 = 6। এইবারে সবগুলোকে দেখো কি দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে না, দেখো 2 দিয়ে যাবে। তাহলে 2 6 12, 2 4 8 আর 2 3 6। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটা কোনটা আছে? 6 ইজ টু 4 ইজ টু 3। তো দেখো এখানে এই অ্যান্সারটা 6 হবে, এইটা 6 হবে, অ্যান্সার সি হবে, এটা 6। তাহলে অ্যান্সার কত না, 6 ইজ টু 4 ইজ টু 3। ঠিক আছে, আশা করি ট্রিক্সটি ভালো লেগেছে। যদি ট্রিক্সটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।